দুটি বিষয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। তার আগে যে কথাটা আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে বলা, যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় 25 জন পর্যটক এবং একজন স্থানীয়, মোট 26 জন সেখানে খুন হয়েছেন এবং এই ঘটনার পরবর্তী সময়ে বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান দেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ভারতের 3টি সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের, সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের দিক থেকে যেটা বলা, যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সুফিয়া কুরেশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন, পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশের গেরুয়া ভক্ত বাহিনী, বিদেশ সচিব, তার পরিবার, তার কন্যা সুফিয়া কুরেশি, তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নৃশংস আক্রমণ, কদর্য আক্রমণ সংঘটিত করছেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সুফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন। গোটা রাজ্যে, গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংঘটিত করেছেন। আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে, যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টা হচ্ছে ঐক্যবদ্ধভাবে লড়াই করার, তখন এই ঘৃণ্য আক্রমণ, একতাকে ভাঙার আক্রমণ, ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি। এই কথাটা বলেই আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের যে দুটা মূল বিষয়ে আমরা কথা বলতে চাইছি।